আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি লিমা। আজকের ভিডিওটি শুরু করলাম শীতের সকালের এই অপূর্ব দৃশ্য দিয়ে। শীতের সকাল অনেক সুন্দর হয়, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে। শীতের সকালের এই অপূর্ব দৃশ্য একমাত্র যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই উপভোগ করে থাকেন। তাদের যে দৈনন্দিন জীবনের যে কাজকর্ম থাকে এই শীতের সকালের মধ্য দিয়েই তারা শুরু করে থাকেন। আমি বর্তমান আমার বাবার বাড়িতে আছি। আমি বেশ কয়েকদিন হলো এখানে এসেছি। আমি অনেক দিন যাবৎ অনেকটাই অসুস্থ, তাই অনেক ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম আজকে সকাল থেকে শুরু করি আপনাদের মাঝে এই ভিডিওটা। তো এই যে পুরো এরিয়াটা দেখছেন, পুরোটা জুড়েই আমাদের জায়গা। তো যেহেতু আমার মা একা থাকেন, তাই অত বেশি করে আমাদের মাটি ভরাট করা হয়নি। তো সামনে অনেক প্ল্যান আছে এই জায়গাটুকু নিয়ে। তো আপনাদের মাঝে একটা কথা বলে রাখা ভালো, আমার বাবা বেঁচে নেই। আমার বাবা 4-5 বছর আগে মারা গিয়েছেন। আমার মা বাড়িতে একাই থাকেন। মাকে দেখার জন্য যখন খুব মন খারাপ লাগে তখন বাড়িতে চলে আসি। তো এই তো লাউ গাছটা দেখছেন না? লাউ গাছটা তুলনামূলকভাবে অনেকটাই ছোট, কিন্তু এই ছোট লাউ গাছেই লাউ ধরে গেছে অলরেডি। লাউ শাকের পাতা দেখে মনে চাচ্ছিল যে তখনই ছিঁড়ে মাকে বলি, মা রান্না করে দাও। কিন্তু দুঃখের বিষয় আমি লাউ শাক অতটাও পছন্দ করি না। আর এই তো আমার বাবার ছোট্ট কুঁড়ে ঘর। আমার বাবা যেহেতু বেঁচে নেই, আমার মা এই ঘরে একাই থাকেন। আর এই যে আমাদের ঘরের পাশের জায়গা, লেবু গাছেও ফুল এসে গিয়েছে অলরেডি। এখানে অনেক রকমেরই গাছ আছে, বিশেষত সুপারি গাছ মেবি, আর কাঁঠাল গাছ, লেবু গাছ, আর আছে আম গাছ। এই ছোট ছোট পেয়ারা গাছে পেয়ারা ধরলে এতটা মিষ্টি হয়, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। মা যখনই ঢাকায় আমার বাসায় যান, সাথে করে এই গাছের পেয়ারা যখনই হয়, যেহেতু এই গাছের পেয়ারা 12 মাসেই ধরে, তো যতবারই ঢাকায় যাওয়া হয় মার আমাদের বাসায়, ততবারই আমার জন্য নিয়ে যায়। আর এই তো আমাদের ঘরের পিছনের জায়গা। আমাদের বাড়ির পাশেই মসজিদ। আর এই তো আমার ছোট চাচার বাড়ি। তো ভাবছিলাম সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, তো বাবার কবরের কাছে একটু যাই। ভালো লাগে না, যখনই বাবার বাড়িতে আসি প্রতিদিনই বাবার কবরের কাছে গিয়ে বাবার কবরটা দেখে আসি। মনটা অনেকটাই খারাপ লাগে। আমি অনেক অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছিলাম। আমার ছোট ভাই তখন
বয়স মেবি 15-16 হবে। এই তো আমাদের বাড়ির চারপাশের দৃশ্য। তো দেখতে থাকুন আমাদের এলাকা। শীতের সকাল একমাত্র গ্রামের মানুষই উপভোগ করেন। আমরা যারা শহরে থাকি তারা তো গ্রামে আসা ছাড়া এই দৃশ্য চোখে পড়া কোনো মতেই সম্ভব না। গ্রামে জন্মিয়ে যারা শহরে মাটিতে বড় হই তারা আমরা এই দৃশ্যটা অনেকটাই মিস করে থাকি। আমাদের মূলত 3টা বাড়ি। তো আমরা বাপ চাচারা আমরা হচ্ছে 4 জন, আমার বাবা সহ ওনার ভাই হচ্ছে 4 জন। তো এক একজন এক এক এরিয়াতে থাকেন। তো আমার ছোট চাচা আর আমরা এই সাইডে থাকি। আর আপনাদের অন্য একটি ভিডিওতে দেখাবো আমার মেজো চাচা ও সেজো চাচা অন্য একটি বাড়িতে থাকেন। এই সাইডটা মূলত আমার দাদার আমলের, আমাদের পুরনো ভিটা এই সাইডে। তো আমরা এই বাড়িতে আমার এক চাচা থাকেন এই সাইডে, আর আমাদের এরিয়া তো দেখালাম। তো এখন যাচ্ছি আমার বাবার কবরও দেখতে। এই তো আমার দাদা বড়দাদা বাড়িঘর। আমরা আগে যৌথ ফ্যামিলি যখন ছিলাম তখন আমরা এই এরিয়াতে ছিলাম। তো এই তো যাচ্ছি আমার বাবার কবরের সামনে। সবাই যার যার জায়গা থেকে আমার বাবার জন্য দোয়া করবেন। তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। এই তো আমার বাবার কবর। যখনই আসে খুবই খারাপ লাগে। অনেক অল্প বয়সে আমরা বাবাকে হারাই। আর এই তো আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা, আমাদের ফ্যামিলির অনেককে কবর দেওয়া হয়েছিল এখানে। এই কবরস্থান নতুন করে বাঁধা। যখন আমার বাবার কবর দেওয়া হয় এখানে তখন এই সাইডে বর্ষাকালের পানি ছিল। এই কবরস্থানটা নতুন করে বাঁধা, তার জন্য এই সাইডে ওই সময় আমার বাবাকে কবর দেওয়া যায়নি। তো আমার বাবার মারা যাওয়ার কয়েক বছর পরে এখানে নতুন কবরস্থান করা হয়। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবেসে আমার পাশে থাকবেন। আমার নিত্যদিনের আমার যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য দিয়ে থাকি তা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। যেহেতু এখন শীতের মৌসুম, সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।